হ্যালো বন্ধুরা, প্রতিদিনকার মতো আজকেও আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তা আজকের রেসিপিটা হবে পটল আলুর রসা। আর পটল আলুর রসার মধ্যে আমি 2টা ডিম ভাজি করে দিয়ে দেবো তরকারির মধ্যে। তার রেসিপিটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই পাশে আমি ঝাল কুটিয়ে নিয়েছি, আমার সব কিছু মশলা দেখতে পাচ্ছ, সব কিছু এখানে আছে। আমি এখন পটল আর আলু ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে একটা কড়াইতে সেদ্ধ করতে দেব যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তা দেখতে থাকো। এই পাশে দেখতে পাচ্ছ 2টা ডিম নিয়ে নিয়েছি। ডিম 2টা আমি ভাজবো, বাইরে পটল আলুর ভিতরে দিয়ে দেব। দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, আমি এখন পটল আলু ভালো করে ধুয়ে নেব। 1 থেকে 2 বার ভালো করে কষলিয়ে ধুয়ে নেব। তো আমার পটল ধোয়া হয়ে গেছে, আমি এখন এটা সেদ্ধ করতে দেব একটা কড়াইতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, পটলগুলো সেদ্ধ করার জন্য আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের উপর। গ্যাসটা এখন চালিয়ে দিলাম। এই দেখো, আমার পটলগুলো এখন কড়ার ভিতর সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম। এখন জল দিয়ে দেব। জল দিয়ে এবার এই যে ঢাকনি দিয়ে ঢেকে দেব 5 মিনিট মতো। মানে যতক্ষণ সেদ্ধ না হবে সেতক্ষণ রেখে দেবো আমি। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, আমি এখন ঢাকনাটা উঠাবো। এই দেখো আমার জল কীভাবে ফুটতেছে, পটল আলু জল কীভাবে ফোটে। তা সেদ্ধ পর্যন্ত আমি ফুটিয়ে যাব, দেখতে থাকো। আবার একটু ঢেকে দেব। তো বন্ধুরা, এই দেখো আমার পটল সেদ্ধ করা হয়ে গেছে। এই পটলটা আমি এখন তেলের পর দিয়ে লাল লাল করে ভেজে নেব। 2-3 মিনিট ভেজে নেব। তেলে এবার দিয়ে দিলাম আমি যে হলুদ দিয়ে দিলাম ভাজার জন্য, সামান্য হলুদ। এই পাশে লবণ, তারপর লবণ দিয়ে দিলাম। লাল লাল করে ভেজে নেব। পটলটা ভাজতে আর এই পাশে দেখো আমার সব কিছু মশলা এখানে রাখা আছে। পেঁয়াজ, আদা, রসুন বাটা, লবণ, জিরে, তেল, হলুদ সব কিছু এখানে আছে। আমার পটল ভাজা হয়ে গেছে, পটল এখন আমি লাভিয়ে নেব। তো এই দেখো আমার আলু পটল ভাজা হয়ে গেছে। হালকার পরে আলু পটল ভেজে নিয়েছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিছি। আলু পটল ভাজা ওই কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কিছু জিরে, তারপর দিয়ে দেব 2টা তেজপাতা। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। একটা দিয়ে দেবো গরম মশলার ফল ভেঙে, মনে ছিল না তাই এখন দিলাম। এবার দিচ্ছি হলুদ, হালকা স্বাদ মতো লবণ। হালকা লাল লাল করে ভেজে নেব। এবার দিয়েছি আদা রসুন বাটা, দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়া। 1 থেকে 2 মিনিট আমি কষিয়ে নেব। তেলটা বেশি উঠলেই আমি পটল আলু দিয়ে দেব। তো আমার মশলা কষানো হয়ে গেছে, আমি এখন এই পটলটা দিয়ে দেবো ভেজে রাখা। পটলটা দিয়ে
আরও 2-3 মিনিট আমি মশলার সাথে কষিয়ে নেব পটল। মশলার সাথে আমি পটলটা ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার জিরে ধুনোরগুলো দিতে ভুলে গেছিলাম, তাই এখন আমি ছিটিয়ে দিচ্ছি হালকা। তো বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে দিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিট মতো। আর গ্যাসটা আমি হাই পুরো ভোল্টেজে চালিয়ে দেব। তো দেখা হচ্ছে 5 মিনিট পর। তো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। এই দেখো আমার তরকারি কীভাবে ফুটতেছে। এই পাশে আমি আগের থেকে ডিম ভেজে রাখছিলাম। এই ডিমটা এখন তরকারিতে দিয়ে দেবো। আরও 10 মিনিট জ্বালাবো। ভালো করে মিশিয়ে দিচ্ছি তলে। তো বন্ধুরা, এই দেখো আমার তরকারি হয়ে গেছে। এখন আমি তরকারি নামিয়ে নেব। খুব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। তোমরা এইভাবে তৈরি করে বাড়িতে খাবে, খুব সুন্দর লাগবে। এখন নামিয়ে নিই, তারপর দেখা হবে। তো বন্ধুরা, এই দেখো আমার পুরো তরকারির লুকটা কেমন দেখাচ্ছে, তোমরা কমেন্ট করে জানিও। আর যারা ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছ কীভাবে কালার আইছে, দেখে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। ও লাল টকটকে করতেছে ঝোলগুলো, দেখতে পাচ্ছ। আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সাথেই থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।